আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এই রমজানে অনেকেই খাবার খেতে পারছেন না কিংবা খাবার খেতে ভালো লাগছে না, আর কয়েক রমজান যেতে ঝাল ঝাল কিছু একটা খেতে মন চাচ্ছে। আজকের রেসিপিটা তাদের জন্য আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে, কিছুটা হলেও উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়েছি, তেলটা গরম করে নেব। অবশ্যই তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব স্বাদ মতন লবণ, যে যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসে আর পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসে। এখানে আমি আস্ত রসুন দিয়েছি, আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন। অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগে। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি হাফ টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যাতে গন্ধটা দূর হয়ে যায়। এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 2 স্পুন লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো এর জন্য মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিছি। দিয়ে দিছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তত খেতে ভালো লাগবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দেব চাপা শুটকিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং শুটকিটার সাথে মশলাটাকে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। একটু সময় নিয়ে করব, একটু সময় নিয়ে শুটকিটা কষিয়ে নেব। চাপা শুটকি এমনিতেই নরম, বেশি সময় লাগে না। তবে আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভুনা করব সেজন্য আমি বেশি পানি দিব না, পানিটা যে যার পরিমাণ মতন দিবেন। যেহেতু এই রেসিপিটা একটু শুকনা টাইপের হয়, ভুনা তো একটু শুকনা হয়, তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2-3টা টমেটো কুচি। অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো টমেটো কুচিটাকে দেওয়ার পর এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না পানিটা কিছুটা টেনে না আসে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং অনেকটা তেল ছেড়ে দিছে। আমি এটাকে একদম তেল ছাড়ার পর আমি এটাকে নামিয়ে নেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। এটা আসলে কতটা মজাদার আপনারা না তৈরি করলে বুঝবেন না। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এটা আসলে খেতেটা কত মজাদার। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই জানিয়ে যাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।